সম্মানিত উপস্থিতি, আমাদের বর্তমান সমাজে এই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করা, বারণ করা, এটা প্রায় নাই। অনেকটা চিড়িয়াখানার মতো হয়ে গেছে, যে অনেক প্রাণী বাস্তবে পাই না, চিড়িয়াখানায় দেখতে হয়। আমরা এরকম কেমন জানি এগুলো হাদিস করে নিয়ে পাই, মানুষের মাঝে খুব একটা পাই না, আমাদের মাঝে অভাব। এটা অনেক ফজিলত। সম্মানিত উপস্থিতি, হাদিসে আসছে, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করতেছেন, ইযা রাআইতুম মুনকারান, যখন তোমরা কোনো খারাপ কাজ দেখবে, কোথাও কোনো খারাপ কাজ হচ্ছে যখন তোমরা দেখবে, ফাল ইউগাইয়িরুহু বিয়াদিহি, তখন তোমরা সেই খারাপ কাজকে হাত দ্বারা সরাসরি বাধা দিবে, যে না, এই খারাপ কাজ করা যাবে না। বাধা দিয়ে কাছ থেকে মানুষ দূরে রাখতে হবে। ফাইল্লাম ইয়াস্তাতি, যদি হাত দ্বারা বাধা দেওয়া সম্ভব না হয়, ফাবিলিসানিহি, তখন তুই মুখ দিয়ে মানুষকে বলো, বা এই কাজ করা যাবে না, এটা আপনি করবেন না, এটা নিষেধ, আল্লাহ রাসূল খুশি হবেন না, এরকম বলতে হবে। ফাইল্লাম ইয়াস্তাতি, যদি মুখ দ্বারাও বলা সম্ভব না হয়, ফাবিকালবিহি, তখন অন্তর দ্বারা ঘৃণা করতে হবে। ফাযালিকা দুআফুল ঈমান, এই যে অন্তর দ্বারা ঘৃণা করতেছি, এটা হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তর, এরপর কোনো স্তর নাই। একটা মুমিন যদি অন্তর দ্বারাও ঘৃণা না করে খারাপ কাজকে, তাহলে বুঝতে হবে সে সর্বনিচু পর্যায়ের মুসলমান, নামে মাত্র মুসলমান। সম্মানিত উপস্থিতি, একটা সমাজে যখন খারাপ কাজ সয়লাভ হয়ে যায়, সবাই যখন খারাপ কাজ করে এবং কেউ যদি বাধা না দেয়, তখন সেখানে কিন্তু আল্লাহ পাকের গজব আসে। বলেন কি আসে? আল্লাহ পাকের গজব নাজিল হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, হযরত ইউসা ইবনে নুন, ওনার কাছে আল্লাহ পাক ওহী নাজিল করছেন, হে ইউসা, আমি তোমার সম্প্রদায়ের 40,000 নেককার এবং 60,000 পাপী বান্দাকে ধ্বংস করে দিব, তাদের উপর আমার গজব আসবে। তখন উনি বলতেছেন, আল্লাহ, 60,000 পাপী, এরা তো পাপের শাস্তি পাবে, স্পষ্ট ধ্বংস হওয়ার যোগ্য, কিন্তু 40,000 নেককার বান্দা, তাদেরকে কি কেন ধ্বংস করবেন? তাদের কি অপরাধ? আল্লাহ বলতেছেন, ইউসা, এই 40,000 বান্দা যদিও তারা নেককার, কিন্তু তারা এমন নেককার যে তাদের সমাজে, তাদের আশেপাশের লোকজন খারাপ কাজ করতেছে, অন্যায় অপরাধ অবাধে করতেছে, কিন্তু তাদের ক্ষমতা থাকা সত্ত্বেও তারা বাধা দেয় না, বরং তাদের সাথে তাদের সমস্ত সামাজিক কার্যকলাপ চালাইতেছে, একসাথে থাকতেছে, খাইতেছে, ঘুমাইতেছে। এই জন্য আমি ধ্বংস করে দেব। এই জন্য আমাদের সমাজে যদি খারাপ কাজ থেকে বাধা দেওয়া এবং সৎ কাজের আদেশ যদি না থাকে, তো এই সমাজ হয়ে যাবে নাইমাত সমাজ। আশা করা যায় আল্লাহ গজব দিয়ে আমাদের ধ্বংস করে দিবে আমাদেরকে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাকে একবার প্রশ্ন করা হলো। হযরত আবু বকর প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি যুদ্ধের ময়দানে কাফেরদের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করা একটা জিহাদ, এই জিহাদ ছাড়াও কি আর কোনো জিহাদ আছে? আল্লাহর হাবিব ইরশাদ করতেছেন, আবু বকর, অবশ্যই আরো জিহাদ আছে। তখন উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি আমাদেরকে বলে দিতেন আমরা জানতে পারতাম। আবু বকর, শুনো, দুনিয়াতে এমন কিছু বান্দা আছে, তাদের মর্যাদা শহীদদের যাতে উত্তম। বলেন সুবহানাল্লাহ। শহীদ কারা? যাদের মতে কোনো কষ্ট নাই, তো আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়, তাদেরকে জীবিত ঘোষণা করা হয়েছে কোরআনে পাকে, সেই শহীদদের চাইতেও বেশি মর্যাদা। বলেন সুবহানাল্লাহ। তারা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা মানুষকে সৎ কাজের আদেশ করে এবং মানুষকে খারাপ কাজ থেকে
না করার জন্য বাধা দেয়, এবং তারা পরস্পরকে ভালোবাসে একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, এবং তারা পরস্পরের সাথে শত্রুতা করে একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। বলেন সুবহানাল্লাহ। তারা এমন ব্যক্তি, তাদেরকে নিয়ে আল্লাহ পাক আরশে আজিমে আল্লাহ পাক ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করেন, ফেরেশতা দেখো এরা কত ভালো বান্দা, এরা সৎ কাজে আদেশ দেয়, অসৎ কাজে নিষেধ করে, এবং মানুষকে ভালোবাসে একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, এবং মানুষ থেকে দূরে থাকেও একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। সুবহানাল্লাহ। এজন্য এই কাজটা খুব গুরুত্বপূর্ণ। সম্মানিত উপস্থিতি, যে কোনো কাজ শুরু করতে হয় নিজের ঘর থেকে। বলেন কই থেকে? নিজের ঘর থেকে। ইংলিশে প্রবাদ বাক্য আছে, চ্যারিটি বিগিনস এট দ্য হোম। ঘর থেকে শুরু হয় ভালো কাজ, বাদান্নতা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম আবনাউ সাব'i সিনিন। তোমরা তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়সে নামাজের আদেশ দাও। বলেন তো কয় বছর বয়সে? আমাদের শুধু মনে রাখলে হবে না, এটা মনে রেখে বাড়িতে আমল করতে হবে। 7 বছর বয়সে তোমাদের সন্তানদেরকে তোমরা নামাজের আদেশ দাও। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 20 সিনিন। যখন তাদের বয়স 10 বছর হয়ে যাবে, তখন যদি তারা নামাজ না আদায় করে, প্রয়োজনে তুমি তাদেরকে প্রহার করো, তাদের কাছে শাসনের বেত রেখে দাও, তাদেরকে শাসন করো। এটা আমাদের করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমার সন্তানকে যদি আমি শুরুকাল থেকে নামাজি বানিয়ে ফেলাই, এ কিন্তু অপরে ক্ষতি করবে না, এ কিন্তু প্রকাশ্যে পাপ করলে প্রকাশ্যে করতে পারবে না, তার ভিতরে একটা আত্মমর্যাদা বোধ কাজ করবে। এই জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করবো ইনশাল্লাহ, আমাদের ছেলে মেয়ে যারা আছেন, যারা আমাদের আয়ত্তে, আমরা যাদের অভিভাবক, তাদেরকে 7 বছর বয়স থেকে আমরা নামাজি বানাবো ইনশাল্লাহ। এবং 10 বছর বয়সে যদি নামাজ না আদায় করে, প্রয়োজনে আমরা শাসন করব। আরবি প্রবাদ বাক্যে বলা হয়েছে, আয-যরবুল লিস-সিবিয়ান কাল মাই ফিল বুস্তান। যে বাগানে পানি দিলে যেরকম বাগান সুন্দর হয়, সতেজ হয়, গাছগুলো সুন্দর করে উপর দিকে উঠে, গাছগুলো বেশি করে বাড়ে, ঠিক অনুরূপভাবে যদি সন্তানকে শাসন করা হয়, বাচ্চাকে শাসন করা হয়, তার জীবনটা এরকম সুন্দর হয়, সে আদব কায়দা শিখে, ভালো কাজগুলো গ্রহণ করে। আমাদের বর্তমান সমাজে শাসন উঠে গেছে এখন। ছোটকালে আমাদের উস্তাদরা আমাদেরকে অনেক প্রহার করতেন অন্যায় করলে, পড়া না পারলে। এখন আমরা কি করি? যদি কারো সন্তানকে একটু আঘাত করে টিচারে শাসন করে, যে আপনি শাসন করার কে? এই একটা কথার কারণে আমাদের সন্তানগুলো এখন হচ্ছে বেদব। বলুন তো কি হইতেছে? বেদব। আমার মনে আছে ছোটবেলায় আমরা যখন পুকুরে গোসল করতাম, গোসল করার সময় যে কেউ মুরব্বী আমাদেরকে দেখলে দৌড়ান দিতেন, আমরা দৌড় দিতাম। আর এখন কি করে? দৌড়ান দিলে আপনি কেন দৌড়ান দিবেন আমার ছেলেকে? আপনি কে দৌড়ান দেওয়ার? এই একটা কথার কারণে আমাদের সন্তান নষ্ট হয়ে যেতেছে। আদব কায়দা নাই, একটা পর্যায়ে আসা বাবা মাকে প্রহার করে, মানে না। দোষ কিন্তু আমাদের নিজেদের, অপরে কোনো দোষ নাই। সম্মানিত উপস্থিতি, এটা খেয়াল রাখবেন। আপন সন্তানকে শাসন করবেন। রাসূলের হাদিস, অদ্রিবুহুম, আদেশ করতেছেন তোমরা প্রয়োজন প্রহার করবা, শাসন করবা। ভালো কাজের জন্য প্রয়োজন শাসন করবেন আপনি। হাদিসে বলা হয়েছে, কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেকে রাখাল, প্রত্যেকে দায়িত্ববান। অকুল্লুকুম মাসউলুন আনহু আন রাইয়াতিহি, এবং তোমাদের প্রত্যেককে তোমাদের রাখালত্ব সম্পর্কে, দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে। মনে করেন আমি ছাগল নিয়ে, গরু নিয়ে মাঠে গেলাম, সেখানে অনেক মানুষের ফসল ক্ষেত রয়েছে। এখন যদি আমার গরু ছাগল অপরের ফসল খায়, তখন গরুকে প্রশ্ন করা হবে না, কাকে প্রশ্ন করা হবে? আমাকেই প্রশ্ন করা হবে। কি ব্যাপার, কেন আপনার ছাগল আমরা ক্ষেত নষ্ট করলো? প্রশ্ন করা হবে। ঠিক আল্লাহ পাক কিয়ামতের মধ্যে আমাদেরকে প্রশ্ন করবেন আমাদের সন্তান সম্পর্কে, যে তুমি কি শিক্ষা দিয়েছো তোমার সন্তানকে।
এটা আমরা খেয়াল রাখবো। সম্মানিত উপস্থিতি, এবং এই হাদিসের একটা অংশ বলে নেই। আল্লাহ রাসূল বলতে ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, এবং যখন 10 বছর হয়ে যায় তখন তোমরা সন্তানের যে শোয়ার জায়গা, সেই শোয়ার জায়গা মা বাবার জায়গা থেকে আলাদা করে দিবা। খেয়াল করছেন? আল্লাহর হাবিব এমন কিছু বলেন নাই যা আমাদের প্রয়োজন, সব কিছু বলে গেছেন বিস্তারিত। 10 বছর বয়সে আমাদের সন্তানদের বিছানা আলাদা করে দেওয়া লাগবে, একসাথে থাকা যাবে না, এটা খেয়াল রাখবেন সবাই, খুব গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, হাদিসে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই মহান সত্তার কসম যার হাতে আমার প্রাণ। কে বলতেছেন? আল্লাহ রাসূল কসম করতেছেন। কত গুরুত্ব কথার! ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লা তানহাউন্না আনিল মুনকার, তোমরা অবশ্যই অবশ্যই সৎ কাজে আদেশ করবে। 2 বার তাকিদ দিয়েছেন, অবশ্যই অবশ্যই। যা আরবি জানেন তারা বুঝবেন, লাম হচ্ছে লামে তাকিদ, শেষে আবার নুন হয়েছে নুন তাকিদ। তোমরা অবশ্যই অবশ্যই সৎ কাজের আদেশ দিবে এবং অবশ্যই অবশ্যই অসৎ কাজ থেকে মানুষকে দূরে রাখবে, বাধা প্রদান করবে। আও লা ইউশিকান্নাল্লাহু আইয়াবাসা আলাইকুম ইকাবা মিনহু, যদি তোমরা এই কাজগুলো না করো তো অচিরেই আল্লাহ পাক তোমাদের উপর এমন শাস্তি, এমন গজব দিবেন। তখন তোমরা কি করবা? সুম্মাতা দুউনাহু, তখন তো আল্লাহ পাকের দরবারে দোয়া করবা, আল্লাহ গজব দূর করে দেন। ফালা ইস্তাজাবা লাকুম, তখন তো দোয়া কবুল করা হবে না। যখন আমরা এই কাজগুলো ছেড়ে দিব, আল্লাহ পাক আমাদের উপর গজব নাজিল করবেন, শাস্তি নাজিল করবেন। তখন শাস্তিতে পতিত হয়ে যে দোয়া করি আমরা, আল্লাহ মাফ করে দাও, ভুল করছি, তখন কিন্তু আর সুযোগ থাকবে না, আল্লাহ পাক কবুল করবেন না। তখন হাবিব আগেই সব বলে গেছেন, এটা খুব গুরুত্ব। আম্মা জান আয়েশাকে একবার আল্লাহ হাবিব বলতেছেন, আয়েশা শুনো, যে পূর্বেকার জামানার কোন এক সম্প্রদায়ের 18,000 ব্যক্তিকে, কেমন ব্যক্তি? 18,000 নেককার ব্যক্তিকে আল্লাহ পাক ধ্বংস করে দিচ্ছেন। বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করতে পারেন, 18,000 নেককার ব্যক্তিকে আল্লাহ পাক ধ্বংস করে দিচ্ছেন। তো আম্মা জান বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটার কি কারণ? আল্লাহ রাসূল বলতেছেন, শুনো, তারা কেমন নেককার। তার এরকম নেককার ছিল, তাদের ইবাদত, তাদের বন্দেগী, তাদের খুলুসিয়াত ছিল নবীদের পর্যায়ের। সুবহানাল্লাহ, অনেক আমলদার ছিল তারা। কিন্তু তাদের সামনে যখন মানুষ পাপ কাজ করত, তখন তারা তাদেরকে নিষেধ করত না, তাদের চেহারা মলিন হইতো না, পাপ পাপ করতেছে করুক, আমার কি, এমন একটা মনোভাব তাদের মাঝে ছিল, যার কারণে আল্লাহ পাক এই 18,000 নেককার ব্যক্তি একদম ধ্বংস করে দিচ্ছেন। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য নিজে নিজে বুজুর্গ হয়ে গেলে হবে না, সকলের দিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমি কি করতেছি, আমার ছেলে মেয়ে কি করতেছে, আমার নাতিনাত্তর কি করতেছে, দায়িত্ব কিন্তু আমাদের। আমরা যদি প্রত্যেকে আমাদের পরিবার ঠিক করে ফেলাই, ভালো করে ফেলি, তারা দেখবেন সমাজ সুন্দর। সমাজে যারা থাকেন তারা কি পরিবারে বাহিরে বলেন? কেউ কি পরিবারে বাহিরে? কেউ বাহিরে না। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকে বলতেছেন, আল্লাহ, যেই ব্যক্তি তার আপন ভাইকে সৎ কাজের আদেশ করে এবং খারাপ কাজ থেকে বাধা দেয়, তার কি সওয়াব, সে আপনার কাছে কি প্রতিদান পাইবে? আল্লাহ বলতেছেন, মূসা, যেই ব্যক্তি তার আপন ভাইকে সৎ কাজের আদেশ দিবে এবং খারাপ কাজ থেকে দূরে রাখবে, ওই ব্যক্তির প্রতিটি কথায় আমি 1 বছরের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। এবং এরকম ব্যক্তিকে জাহান্নামে এনে আমি আযাব দেব, আমি এটা লজ্জাবোধ করি, অর্থাৎ আমি আযাব দিব না। সুবহানাল্লাহ। কারণ আমার ভাই গাঁজা খায়, শুধু গাঁজা খায় না, গাঁজা মানুষকে বিলি করে দেয়, দায়িত্ব নিয়ে বিলি করে দেয়, ঘরে ঘরে দিয়ে আসে। আমি জানি, আমি বাপ, আমি ছেলে, আমি ভাই, কিছু বলতেছি না। আল্লাহ কাছে আমরা কি জবাব দেব বলেন? জবাব দেওয়ার কিছু আছে? আমার ছেলে গানের আয়োজন করে,
মানুষকে নিয়ে গানের ব্যবস্থা করতেছে, আমি কিছুই বলতেছি না। বলেন আমরা কি সব পাবো? আল্লাহর কাছে আমরা কিন্তু ধরা খাবো। সেই দিন ধরা খাওয়ার আগে আমাদেরকে সচেতন হওয়া লাগবে। সেটা এমন এক দিন, ওই দিন বুঝলে আর কোনো কাজে আসবে না। এই দুনিয়াতে আমাদের আমল করার সময় আমাদের বুঝতে হবে। সম্মানিত উপস্থিতি, অনেক সময় দেখবেন যে আমাদের ঘরে ছোট বাচ্চারা থাকে, 6 মাস, 1 বছর, 1.5 বছর বয়স। দেখবেন অনেক সময় দা, কাঁচি, খন্তা ধরে, এরকম ধরে না, ধরে মানে আগুন ধরে। তখন যারা দায়িত্ববান বুঝে তারা কি করে? বাচ্চাকে নিয়ে আসে না, ওইখান থেকে নিয়ে যায়, সরাই ফেলায়। তখন বাচ্চা কিন্তু কান্না করে, অনেক কান্না করে। কেন? বাচ্চা মনে করে যে এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, আমার কাছে তাকে নিয়ে গেছে। সে তো বুঝে না, অবুঝ। কিন্তু অভিভাবক ঠিকই বুঝতেছে এটা ক্ষতি হবে, তার কি হবে? ক্ষতি হবে। ঠিক এরকম আমরা বোঝা লাগবে। যে লোক অন্যায় অপরাধ করতেছে তারা বুঝতেছে না হয়তো বা। আমরা যারা দায়িত্ববান আছি আমাদের এই কাজগুলো করা লাগবে। তাদেরকে বোঝাইতে হবে, বাবা তুমি এই কাজটা করবে না, হে ছেলে তুমি অন্যায় কাজ করবে না, এটা করা যাবে না, এটা নিষেধ, পাপ, তোমার আখিরাত ধ্বংস হয়ে যাবে, দুনিয়াও ধ্বংস হবে। এটা আমরা বুঝাবো, দায়িত্ব নিয়ে বুঝাবো আমরা। এখানে একটি কথা উল্লেখ্য যে যখন আমরা কাউকে বুঝাবো এই ভালো কাজের ব্যাপারে, তখন আমাদের উচিত হবে তাদেরকে গোপনে বোঝানো। মানে কিভাবে? অপ্রকাশ্যে, গোপনে। এটা অন্যায় করতেছে, গোপনে যা বোঝাবো, বাবা তুমি এই কাজটা করিও না, এটা তো খারাপ, অন্যায়, সমাজের ক্ষতি, তোমার নিজের ক্ষতি। গোপনে বোঝানোর পরে যদি সে শুদ্ধ না হয়, তার অভ্যাস যদি থেকে যায়, তখন প্রকাশ্যে মানুষকে নিয়ে বলতে হবে। এটা আমরা খেয়াল করবো ইনশাল্লাহ, এটা আমরা আমল করবো সবাই ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা কিন্তু আমাদের প্রত্যেকে দায়িত্ব পালন করতে হবে। যার যতটুকু ক্ষমতা আছে, দেখবেন প্রত্যেকে কিন্তু কেউ না কারো না কারো অভিভাবক, এটা জিনিস খেয়াল করবেন। প্রত্যেকেই আমরা, আল্লাহ পাক যখন নমরুদ আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের কুণ্ডে ফেলাই দেয়, আগুনে যখন ফেলে দেয়, তখন একটা ছোট্ট চড়ুই পাখি, আচ্ছা বলেন চড়ুই পাখি হাতির মতো বড়? ছোট্ট একটা চড়ুই পাখি, সে 1 ফুট পানি নিয়ে যাইতেছে, সে আগুন নিয়ে পাইবে। তো অন্য পাখিরা বলতেছে কি ব্যাপার, তোমার এই সামান্য ঠুটের পানি দিয়ে আগুন নিববে, বিশাল বড় কুণ্ডুলি। তখন সে বলতেছে, চড়ুই পাখি বলতেছে, আমার তো ক্ষমতা নাই এর চেয়ে বেশি। তো এর মধ্যে আমি বলতে পারবো, আল্লাহ আপনার হাবিবকে যখন, আপনার খলিলকে যখন আগুনে ফেলাইছিল, আমার যতটুকু ক্ষমতা ছিল আমি প্রয়োগ করছি, আপনি আমাকে মাফ করে দিন। চিন্তা করতে পারছেন? এই জন্য যার যতটুকু ক্ষমতা আছে ততটুকু আপনি ব্যবহার করবেন, সদ্ব্যবহার করবেন। কে খারাপ করতেছে তাকে খারাপ করতে দিবেন না, বাধা দিবেন। সবাই খেয়াল করবেন এটা। আমরা কিন্তু প্রত্যেকে দায়িত্ববান, প্রত্যেকের কম হোক বেশি দায়িত্ব আছে, আমরা কিন্তু দায়িত্ব সবাই পালন করবো ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হাদিসে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, মান দা ইলা হুদান, যে ব্যক্তি কাউকে হেদায়েতের পথে, কল্যাণের পথে, নেকের পথে আহ্বান করে, তখন ওই ব্যক্তির আহ্বানে যারা সাড়া দিবে, সাড়া দেওয়া সেই ভালো কাজটা করবে, তখন তাদের সমপরিমাণ সওয়াব ওই ব্যক্তিকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। যারা পরে ডাকার পরে আমল করলো তাদের সবের কোনো কমতি হবে না। সুবহানাল্লাহ। চিন্তা করছেন কত বিশাল বড় অফার আল্লাহ দিয়ে রাখছে আমাদেরকে। এরপরে অংশ বলা হয়েছে ওমান দা ইলা দলালাতিন, আর যেই ব্যক্তি মানুষদেরকে খারাপ দিকে আহ্বান করবে, নাফরমানি কাজে আহ্বান করবে, তখন ওই ব্যক্তির আহ্বানে যারা খারাপ কাজগুলো করবে, তখন তারা যে পাপ পাইবে ওই সমপরিমাণ পাপ ওই ব্যক্তিকে দেওয়া হবে। বলে নাউজুবিল্লাহ। এবং যারা পাপ করতেছে তাদের থেকে কোনো কমতি হবে না। মনে করেন, আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই। আমাকে আর সারাজনকে আপনার একজন দাওয়াত দিলেন, ভাই চলে নামাজ পড়তে যাই। মনে করেন আমরা নামাজ পড়ি না, আপনার দাওয়াতে আমরা নামাজ পড়তে গেলাম, তখন আমাদের নামাজ হোক না হোক এই পরিমাণ সব কিন্তু আপনাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। মনে করেন আমি একটা ব্যক্তিকে
টাকা দিয়ে বললাম চলো সিনেমা দেখতে যাই, তোমার টাকা আমি দিব, গাড়ি ভাড়া আমি দিব। সেই ব্যক্তি সিনেমা দেখলো, ওই ব্যক্তি সিনেমা দেখলো, এই তার আসা যাওয়ার পাপ, সিনেমা দেখার পাপ, ওই সমপরিমাণ পাপ কিন্তু আমার আমল নামে লেখা হবে। কেন? কাজটা আমি করেছি, তার মধ্যে করাইছি তাকে দিয়ে আমি। চিন্তা করছেন? চিন্তা করলে তো অনেক কিছু, নাহলে কিন্তু কিছুই না। অনেক সময় এরকম হয়, দেখবেন আমরা কিন্তু ছোট বাচ্চাদেরকে বুঝে না বা বুঝে, কিছু মানুষ হয়েছে কিছু বুঝে, একটা সিগারেট দেই, খাও তুমি এটা, আরে একদিন খাও, কিছু হইবে না, দিলাম কিন্তু একদিন, আস্তে আস্তে একটা অভ্যাস করাইতেছি। কি করাইতেছি বলেন? অভ্যাস। এই ব্যক্তি যতদিন সিগারেট খাবে, বিড়ি খাবে, নেশা করবে, ততদিন কিন্তু ওই ব্যক্তি পাপ পাইবে যে শিখাইলো। খেয়াল করছেন? চিন্তা করলে অনেক, নাহলে কিন্তু কিছুই না। ভালো কাজ দুনিয়াতেই করতে হবে, আখিরাতে করার সুযোগ নাই। আমরা কিন্তু এই কাজগুলো করি, আপনার খুশি হন দেওয়া, এই কাজটা কিন্তু আমরা করি। উমুকের ছেলে খারাপ হোক আমি কিন্তু চাই, কেন? আমার ছেলে খারাপ হয়ে গেছে। আপনার আখিরাত পুরো বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে যদি এই কাজটা করেন। এটা কিন্তু খুব জঘন্যতম কাজ, এই কাজ করা যাবে না। সময়ত উপস্থিতি, একটা হাদিস শুনি আমরা। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, আওহাল্লাহু ইলা জিবরাইল, আল্লাহ পাক হযরত জিবরাইলের কাছে ওহী নাযিল করলেন আলাইহিস সালাম, যে আনিকলিব মাদিনাতান কাযা ওয়া কাযা বিআহলিহা, হে জিবরাইল তুমি অমুক অমুক শহরের যারা বাসিন্দা তাদেরকে শহরকে উল্টায় দাও। বলে নাউযুবিল্লাহ। অমুক অমুক শহরে যারা বাসিন্দা আছে তাদেরকে শহরটা কি করো? উল্টায় দাও। যেটা বলতেছে ফাকালা ইয়া রাব্বি, হে আল্লাহ, হে প্রভু, আপনি তো উল্টাতে বলতেছেন আমাকে শহরটা। ফিহিম আব্দুকা ফুলানান, সেখানে আপনার এমন এক বান্দা আছে, লাম ইয়াসিকা তরফাতা আইনিন, যে ব্যক্তি তার সারা জীবনের কোনো এক সময়েও এক মুহূর্তের জন্য, এক পলকের জন্য আপনার নাফরমানি করে নাই। চিন্তা করছেন? এমন নেককার বান্দা, তার সারা জীবনের কোনো এক সময় এক মুহূর্তের জন্য কি করে নাই? গুনাহ করে নাই। ফাকাল, আল্লাহ বলতেছেন, ইকলিবহা আলাইহি ওয়া আলাইহি, তাকে সহ সবাইকে সহ উল্টায় দাও। বলেন নাউযুবিল্লাহ। কেন? হাদিসে আসছে অংশ যে সে এমন এক ব্যক্তি শুধু নিজে নিজে এক কাজ করতেছে, কিন্তু তার পাশে অনেক মানুষ অন্যায় করতেছে, অপরাধ করতেছে, সে তাদেরকে বলে না যে এটা কাজ করো না, এবং তারা যে অন্যায় করতেছে তার কপালে একটু ভাঁজও পড়ে না, চিন্তার কারণ হয় না। যারা যে অন্যায় করতেছে আমাদের দায়িত্ব যাদেরকে বলা, বুঝানো, না, সে করে না। এই জন্য নিজে নিজে বুজুর্গ হইয়া আসমানে উঠবেন এই চিন্তা করা ভুল। ভালো হইতে হবে সবাইকে নিয়ে, আমার পাশে অন্যরা খারাপ করতেছে আমি তাদেরকে উৎসাহ দিলাম তুমি খারাপ করো না ভাই, তো কিন্তু আমার ভুল পথে আছি, এটা আমাদের বোঝা লাগবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর হাবিব বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, আফজালুল জিহাদি কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর, সবচেয়ে উত্তম জিহাদ হলো এমন কথাবার্তা বলা ওই শাসকের সামনে যেই শাসক অত্যাচারী, যেই শাসক নাফরমান, সেই শাসকের সামনে সত্য কথা বলা, তাকে সৎ কাজে আদেশ করা, তাই খারাপ কাজ থেকে নিষেধ করা, এটা হচ্ছে উত্তম জিহাদ। বলেন কেমন জিহাদ? উত্তম জিহাদ। হাদিসে আসছে, আল্লাহ হাবিবকে প্রশ্ন করা হয়েছে, রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম শহীদ কে? আল্লাহ হাবিব বলতেছেন, সবচেয়ে উত্তম শহীদ হচ্ছে ওই ব্যক্তি, যেই ব্যক্তি কোনো জালিম বাদশাকে, জালিম শাসককে তার সামনে সামনে যায় সৎ কাজের আদেশ দেয় এবং তাকে খারাপ কাজ থেকে দূরে রাখার কথা বলে, তখন ক্রুদ্ধ হইয়া রাগান্বিত হইয়া সেই শাসক তাকে হত্যা করে। এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে উত্তম শহীদ। বলেন সুবহানাল্লাহ। আমরা যারা আছি আমগুলো কোনো যাওয়া লাগবে না, আমাদের সমাজকে আমরা ঠিক করবো। একটা অন্যায় দেখলাম সকলে এগিয়ে যাব,
যে বলবো ভাই তুমি এই কাজটা করো না। সে কিন্তু সমাজে যে লোকটা খারাপ কাজ করে, যে লোকটা এবা বিক্রি করে, যে লোকটা গাঁজা খায়, জোয়া খেলে, সে কিন্তু আমাদের সমাজের বাইরে কেউ না। বাইরে কেউ বলেন, সে কিন্তু আমাদের কারো না কারো ছেলে, কারো না কারো বাতিজা, কারো না কারো নাতি। অবশ্যই সে শুনতে বাধ্য। যদি আমরা সকলে তাকে যাই বলি তুমি এই কাজটা করিও না, সে কিন্তু অবশ্যই ত্যাগ করতে বাধ্য হবে ইনশাল্লাহ। এক সময় আমরা কিন্তু এই কাজটা করবো ইনশাল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি তোমাদেরকে উত্তম উম্মত হিসাবে নির্বাচন করেছি। আল্লাহ পাক একটা ট্যাগ লাগাই দিয়েছেন, শর্ত দিয়ে। শর্ত কি? যে তোমরা কি করবা? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা অপরকে খারাপ কাজ থেকে দূরে রাখবা এবং সৎ কাজে আদেশ করবা। যখন সৎ কাজে আদেশ করব, অপরকে খারাপ কাজ থেকে দূরে রাখবো, বাধা দিব, তখন কিন্তু আমরা উত্তম উম্মত। যদি এই দুইটা কাজ না করি তাহলে আমি কিন্তু নাথিং, আমার কোনো মূল্যই নাই। চিন্তা করছেন? এই কাজটা কিন্তু আমাদের করতে হবে, তাহলে আমরা উত্তম, এছাড়া কিন্তু উত্তম হতে পারবো না। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ পাক বলতেছেন, হে আদম সন্তান, তোমরা ওই সকল ব্যক্তির নিকটবর্তী হইও না। কারা? বর্ণনা ওই সমস্ত ব্যক্তির নিকটবর্তী হইও না, তাদের অন্তর্ভুক্ত হইও না যারা গুনাহ করে, গুনাহ করার পরে তওবা করে না, তওবা করতে বিলম্ব করে না, আজকে না কালকে করবো, কালকে করবো, এরকম অনেক দেরি করে, একসময় সে মারা যায়। তাদের কাছে যায়, তাদের অন্তর্ভুক্ত হইও না। যারা দীর্ঘ আশা করে যে আমি আরো বাঁচবো, আরো বাঁচবো, তাদের কাছে যাও না। যারা নেককারদের মতো সুন্দর সুন্দর কথাবার্তা বলে কিন্তু তাদের আচরণ কার্যকলাপ খুব খারাপ, মুনাফিকের মতো, তাদের কাছে যাও না। যারা মানুষকে নেক কাজের আদেশ দেয় না, তাদের কাছে যাও না। যারা মানুষকে অসৎ কাজ থেকে দূরে রাখে না, বাধা দেয় না, তাদের কাছে যাও না। এবং ওই সমস্ত ব্যক্তিদের কাছে যাও না যারা নিজেদেরকে নেককার মনে করে কিন্তু তারা মুনাফিক। চিন্তা করছেন? আমাদের এগুলো খেয়াল করা লাগবে। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, তো আজকে আমরা কি আলোচনা করলাম সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ। এটা সকলকেই করতে হবে। আমরা প্রত্যেকে দায়িত্ববান, প্রত্যেকের দায়িত্ব থেকে যে যতটুকু পারি আমরা এই কাজটা করব। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।